বেঁচে থাকলে নিশ্চয়ই দেখা হবে। মায়ের জন্মদিনের কেক, আজকে মায়ের জন্মদিন, আর সেই কারণেই এখন রাত্রির প্রায় ঘড়িতে 12টা বাজতে আর 4 মিনিট বাকি। তা আমরা এখন সবাই এসেছি মায়ের কেক কাটবো বলে। কেক অলরেডি আগে থাকতেই ভাই কিনে রেখেছে, তো আমরা এখন এসেছি কেক কাটবো বলে। আর রাত্রি 12টা আজকে কেক কাটার আরও একটা কারণ হচ্ছে ভাই কালকে সকালবেলা বাইক রাইডে যাচ্ছে, তো যার ফলে ভাই কালকে সন্ধ্যেবেলা ভাইকে পাওয়া যাবে না। তাই সেই কারণেই আজকে আমরা মায়ের কেক কাটবো রাত্রি 12টার সময়, কারণ ভাই তারপর ভোরবেলা চলে যাবে বাইক রাইডে। তাহলে চলুন দেরি না করে ঝটপট যাওয়া যাক ঘরের ভেতরে, আর মায়ের কেকটা আগে কাটা যাক। ও মা, ও মা, হ্যাপি বার্থডে। ও মা, হ্যাপি বার্থডে। ওঠো ওঠো মা, ওঠো। এই দেখো শুভজিৎ কেক এনেছে। ওঠো ওঠো। ও মা, হ্যাপি বার্থডে। জলদি ওঠো। মা, মা ওঠো না। মাকারের চাদর বা সোয়েটার কিছু দে। এই তো মায়ের চাদর মায়ের পাশেই রাখা। চাদর রাখা আছে। ও মা ওঠো, ওঠো। মা এক চোখ দেখাচ্ছ কেন? জন্মদিনের সকাল রাত্রিবেলাতেই প্রথমে এক চোখ দেখাচ্ছ। হ্যাপি বার্থডে টু ইউ। মা কত হলো মা? এদিকে না। কত হলো 60 না 45? 44। মায়ের বয়স বাড়ে আর বাবার বয়স কমে। তোমরা হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হান্টু কে দাও। দাঁড়াও আমি নিজেকে নেব। আসেনি, হাত বেঁকে গেছে। মায়ের জন্মদিনের কেক কেটে আমি এখন চলে এসেছি কফি খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আমাদের দেখতে যাওয়ার কথা ছিল হচ্ছে টালাপ্রত্যয়ের ঠাকুরটা, কিন্তু এত ঠান্ডা আমরা টালাপ্রত্যয়ের ঠাকুর দেখতে আর যাবো না। আমরা এখন কফি খেয়ে একটা রাউন্ড ঘুরতে যাব, আর যদি মন চায় টালাপ্রত্যয়ের ঠাকুর তখন দেখতে, তখন সেটা দেখা যাবে। একটু কফি খাওয়া যাক, তারপরে দেখছি কি করা যায়। কারণ আমাদের তো উৎসব আসলেই মানে আমরা পুলকিত হয়ে উঠি, আমাদের উৎসবের কোনো শেষ নেই। আমরা প্রথমে কফি খেয়েছি, কফি খাওয়ার পর আমরা চলে এসেছি এখন বলবন্তে।